হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো রেস্টুরেন্ট স্টাইল চিকেন তান্দুরি। তো চলো চিকেন তান্দুরিটা আমি কিভাবে বানাই দেখে নাও। ফার্স্ট এখানে আমি 1 কেজি 200 গ্রাম মুরগির মাংস নিয়েছি। যেই মাংসগুলো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো। তারপরে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখো গাগুলো এরকম চিড়ে চিড়ে নিয়েছি, যাতে মশলা যে ম্যারিনেট করবো সেই মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে। তো এই মাংসগুলো আমি দুভাবে ম্যারিনেট করবো। ফার্স্ট দেখো এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর এখানে দেখো তারপরে দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা। তো এইভাবে আমি এটা আবার সাইডে রেখে দেব আধা ঘন্টার মতো। যত হাতে টাইম থাকবে তত রাখতে পারো। আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে এখানে একটা বোল বলে নিয়েছি কিছুটা সর্ষের তেল, তাতে টক দই আমি দিয়ে দিচ্ছি। এখানে টক দই প্রায় 4 চামচ মতো। আর তারপরে দিচ্ছি দেখো এখানে বিট লবণ, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 3 চামচ মতো। আর কাস্তুরি মেথি আমি এবার দিয়ে দেবো 1 চামচ। দেওয়ার পরে এখানে দেবো আমি গোলমরিচের গুঁড়ো ছোট চামচের 1 চামচ মতো দিয়ে এগুলো ভালোভাবে আমি মিক্সড করে নেবো। দেখো মিশিয়ে নিচ্ছি কত সুন্দর করে। এখানে আমার মনে হচ্ছে তেলটা যেন অল্প হয়ে গেছে, তাই আরেকটু আবার সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এবার তেলটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় এখানে আমি হাফ কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তো দেখো মিশ্রণটা দেখে কত সুন্দর লাগছে না? তো চলো এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার সেই ম্যারিনেট মাংসগুলো আবার আমি ম্যারিনেট করে নিচ্ছি এই মশলাগুলো দিয়ে। দেখো একটা একটা করে এপিট ওপিট করে ভালোভাবে ম্যারিনেট করে একটা বলে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে ওটা একটা বলেই ম্যারিনেট করে রাখতে পারো। তো যাই হোক, আমার সুবিধার জন্য আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে আর একটা সাইডে বলে আমি তুলে নিচ্ছি। তো দেখো আমার ম্যারিনেট করা সব কমপ্লিট। এটা আমি রাতে করছি যেহেতু, তাই রাতে আমি ফ্রিজে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আমি সকালে ভেজেছিলাম। তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টা এইভাবে রাখতে পারো, তারপরে ভাজতে পারো। যত রেস্টে রাখবে তত সুন্দর হয়। তো দেখো সকালবেলায় এর রেজাল্টটা কেমন, ম্যারিনেট করে রেখেছিলাম কেমন হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা প্যান বসিয়ে নেব। দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি বাটার দিয়ে দিচ্ছি, একটু বাটার দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তো বাটারটা পুরোপুরি গলে গেলে এবার একে একে আমি যেই ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। প্রথমে চিকেনটা আমি হাই ফ্লেমে 5 সেকেন্ড মতো ভেজে নেব। চিকেনটা দেওয়ার সাথে সাথে হাই ফ্লেমে আমি 5 সেকেন্ড মতো ভেজে নেব। তারপরে কি করব, 5 সেকেন্ড পরে আবার মিডিয়াম টু লো আছে এপিট ওপিট করে 20 মিনিট মতো ভাজলে, 15 থেকে 20 মিনিট ভাজলেই আমার চিকেন তান্দুরি রেডি হয়ে যাবে। তো দেখো প্রথমে আমি 5 সেকেন্ড মতো গ্যাসটা জোরে দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে দেখো উল্টে দিচ্ছি। এর ফলে কি হয়, সুন্দর একটা কালার চলে আসে চিকেনের, আর ওপর থেকে চিকেনটা মচমচে হয়। তো 5 সেকেন্ড পরে আবার আমি মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নিলাম চিকেনগুলো। তো দেখো চিকেন তান্দুরিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নেব। তো তোলা হয়ে গেছে। এবার দেখো আবার এক টুকরো বাটা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো আবার এইভাবে ফ্রাই করে নেব। তান্দুরিগুলো রেডি করে নেব। তো চলো এবার বলি, কাঠকয়লা যদি তোমাদের বাড়িতে থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে এক টুকরো কাঠ এইভাবে গ্যাসে পুড়িয়ে কয়লা করে নিতে পারো। তো আমি দেখো কাঠকয়লা তৈরি করে নিয়েছি এইভাবে পুড়িয়ে। এবার সব একে একে চিকেন তান্দুরিগুলো আমি প্যানের ওপরে দিয়ে দিচ্ছি, আর মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিচ্ছি। মাঝখানে আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাটি মতো করে দিয়েছি।
ওর মধ্যে আমি কাঠকয়লাটা দিয়ে দিলাম। আর কাঠকয়লাটা অবশ্যই গরম গরম দেবে, তবে ধোঁয়াটা বেরোবে। আর ওপর দিয়ে দিয়েছি 1 চিমটি ঘি। আর কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে দেখো। স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিলে আমার চিকেন তন্দুরি রেডি। তো দেখো 2 মিনিট পরে আমি আবার ফেলে দিচ্ছি কাঠকয়লাটা। তো এইভাবে গরম গরম সার্ভ করুন। শুধু খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার সবাই করে দিও। তো সবাই ভালো থেকো। তো গ্যাস দেখো গাইস, সেই চিকেন কত সুন্দর জুসি ছেড়ে আসছে মাংস। কত সুন্দর হয়েছে। একদম রেস্টুরেন্ট ফেল। কতটা সুন্দর হয়েছে দেখো, সেদ্ধটাও দেখো।